তো হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দেখো চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। তো এইগুলো সব আমার ক্যাপচার করা ছিল, তোমাদের বলেছিলাম একটা একটা করে সব কিছু তোমাদের ভিডিও আমি শেয়ার করবো, যেগুলো একদম আমি সমস্ত কিছু ক্যাপচার করে রেখে দিয়েছি। তো আজকে এই ভিডিওটা দিচ্ছি। তোমরা হয়তো বলতে পারো এত শাড়ি পরেছো, এত সুন্দর সেজেছো কেন? তো সেজেছি বলতে মানে যেটা আমাদের সব বাড়িতেই নিয়ম থাকে, বা কিছু কিছু লোকের থাকে কিংবা নাও থাকতে পারে, আমি জানি না ঠিক, কিন্তু এটা আমাদের নিয়ম আছে। আমি বেশিরভাগটাই দেখেছি এই নিয়মটা আছে, মানে যে পুষ্প হয় না বাচ্চাটার জন্য, পুষ্পটা আর কি পরানোর জন্য। তো একটা ঠাকুরতলা থেকে পুষ্পটা নিয়ে আসতে হয়, মাদুলিটা, মানে যার যেটাতে মানে যেটা আর কি নিয়ম। আমার শ্বশুরবাড়ির যেমন নিয়ম সেই বুঝেই মানে যেই ঠাকুরের আর কি পড়তে হয় সেই ঠাকুরেরই নিয়ে এসছে। তো এটা আর কি গলায় পরে থাকতে হয়। এখনকার তো সত্যি কথা বলতে এখনকার মানে এমন হয়ে গেছে, এখন কেউ গলায় পরেই না, কেউ হাতে পরে, নয় কেউ মানে কোমরে পরে। কেন? শুধু শোটা নষ্ট হওয়ার জন্য। দেখো এইসব আমার কাছে কিছুই নয়, যেটা সত্যি এটা হচ্ছে সব থেকে মানে কি বলবো, আমার কাছে সমস্ত কিছুটাই মূল্যবান জিনিস। মানে আমি মা হতে চলেছি, এইটা আমার কাছে অনেক বড় ব্যাপার। আর এই টুকিটাকি মানে এই যে জিনিসগুলো যে আছে না, কিছু কিছু নিয়ম আর কি যেটাকে বলে, এইগুলো আমার কাছে এক ধরনের স্পেশালি বলতে পারো। আর এই পুষ্পটাও তেমন আমার কাছে, আমি গলায় পরে আছি বলে লাল কার্ড দিয়ে যে আমার শো নষ্ট হয়ে যাবে কি পেস্টিকে লাগবে, এইসব আমার কাছে কিছুই নয়। আমার কাছে এইগুলো খুব ভালো লাগে। আশা করব এই সময়টা প্রত্যেকটা মেয়েরই সব জিনিসগুলি ভালো লাগবে। কিন্তু এখনকার দিনকাল কি বলে বলো তো, যেমন দিনকাল যাচ্ছে তেমন সমস্ত কিছু পরিবর্তন হচ্ছে, সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে। অনেকে আছে এইগুলো পড়তেই চায় না, পরে কেমন পরে বললাম না, হাতে নাই কোমরে, শুধু দেখানো যাতে মানে দেখা যাতে না যায়। কেন? এগুলো দেখা গেলে কি শো নষ্ট হয়ে যাবে না? সবাই জানতে পারবে, দুদিন পর তো আস্তে আস্তে সবাই জানতেই পারবে। আর এইগুলো লুকোবোই বা কিসের জন্য? এই এত সুন্দর একটা মুহূর্ত, এত সুন্দর আনন্দ জিনিসটা আমি কেনই বা লুকোবো, তাই না? তো এইগুলো আগে বললাম না, ভিডিও করে রেখে দিয়েছিলাম, সেইগুলো তোমাদের সাথে এখন কিছু কিছু করে শেয়ার করছি আস্তে আস্তে। তো এখন তো আর কি শরীরটা ঠিক অতটা ভালো যাচ্ছে না, তাই এডিটিংও হচ্ছে না, যেই কারণে একটু ভিডিও আসতে হয়তো লেট হচ্ছে। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো এইটা নিলে এরকম শাড়ি পরে নিতে হয়, কারণ এটাই নিয়ম, আর এটা ঠাকুরের জিনিস, আমাদের সব কিছুটা মেনে চলতে হবে। দেখো আমি এখানে গলায় পরেও নিয়েছি, আমার কাছে খুব ভালোই লাগছে। তো আমার এদিকে পুষ্প নেওয়া হয়ে গেছে, মাই দিল। তো তোমরা অনেকেই বলতে পারো যে তোমার মা কেন পুষ্পটা দিল, তোমার শ্বশুরবাড়ি থেকে তো দেবে। তো হ্যাঁ বন্ধু, আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি দিত, আমার শাশুড়ি এটা এনেছে, আমার শাশুড়ি সব কিছু করেছে। কিন্তু আমার শাশুড়ি যেদিন পড়াবে বলেছিল সেদিনকে নিরামিষই খেতে হয়, আমার মনে ছিল না, তাই আমি নিরামিষই মানে আমিষ খেয়ে ফেলেছিলাম, ওই কারণে আর পড়ানো হয়নি। তো ওই কারণে আর কি তোমার হচ্ছে আমার শাশুড়ি আর কি জিজ্ঞাসা করেছিল যে পুষ্পটা কি আমি পড়ালেই হবে, মানে মানে শুধু আমাকেই যে পড়াতে হবে এমন কোনো কথা আছে না, সবাই পড়াতে পারবে। তখন ওখানে ঠাকুরমশাই বললো যে না, তুমি তো নিয়ে যাচ্ছ, এবার যে কেউ হলে ওকে পড়ে দিলেই হবে, সে নিজের মাই হোক কি তুমি হোক, যে ঠাম্মাই হোক, যে কোনো কেউ পড়ালেই হবে। ওই জন্য আমার মাকে বলে গেল। তাহলে তোমরা জানো আমার শাশুড়ি কাজে যায়, সোমবারে থাকবে না, ওই কারণে বললো তাহলে মানে আমার মাকেই বলে গেলো যে তাহলে আপনি পড়ে দেবেন। তো আজকে মঙ্গলবার, আজকে পড়লাম, মা এইসবে দেখতে পেলে দিল। তো এই কারণেই আর কি মা পড়ালো, না হলে আমি ওখানেই রবিবার দিন গেছিলাম, তখন ওখানেই পড়ে আসতাম। কিন্তু বললাম না, পেঁয়াজ খেয়ে ফেলেছিলাম বলে আর মানে পড়া হয় না। আর আজকে যে পড়লাম, আজকে সারাদিন নিরামিষই খেতে হবে, আজকের দিনটাই নিরামিষই। তো চলো শাড়ি ফাড়ি খুলেও পরে কথা হবে। তো ভাবলাম এই ভিডিওর সাথে কিছু কিছু ভিডিও ক্যাপচার করে দিই। এইটা হচ্ছে এই হালফিলের ভিডিও, মানে আগের হপ্তাতে তোমাদের দাদাভাই আমাকে মানে কেকটা এনে দিয়েছিল। ভাবলাম আজকে খাবো, যেন কেকটা বার করলে আমি যাতে তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখে মনে হচ্ছে না যে আইসক্রিম, কিন্তু আইসক্রিম নয়, কেক। আর এদিকে দেখো শনিবার দিনকে মানে হোলি গেছে শুক্রবার, তো তারপরের দিনকে শনিবার দিনকে আমি এখানে খাসির মাংস বাবাকে আনতে বলেছিলাম, তাই এনেছিল। আর এখানে দেখো এত গরম, টেবিল ফ্যানও চাইলেছে, এখানে দেখো রোদ পুরো খাখা করছে। তো শুক্রবার তো ঘেটু সংক্রান দিন গেছে, সবাই জানো ঘেটুগা করতে এসেছিল। আর আমাদের এখানে নিয়ম, তারপরের দিনকে এরকম বড় বউ সেজে আসে চাল ডাল নেওয়ার জন্য, পয়সা নেওয়ার জন্য, যে যেমন পারে দেয়। দেখো তো প্রতি বছরে একটা করেই আসে, এবছর আবার দুটো দল এসছে। দেখো এখানে তো মানে বউ সাজিয়ে না, বলছে বউ নাকি সেজেছিল, বউ গরমেতে পাইলে গেছে, তো ওই জন্যই ছেলেটাকে সাজিয়ে দিয়েছে। আমার তো হেব্বি লাগে এরকম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এইটা হচ্ছে রবিবারের ভিডিও। এখানে আমি যাচ্ছি হচ্ছে, এখন বাজে কিন্তু সকাল 8:30, আর আমি যাচ্ছি এখন হচ্ছে হাটতলায়। কেন বলো তো, আমার আধার লিঙ্কটা লিঙ্ক করার জন্য আমাকে ডেকেছে। তো একা একাই যাচ্ছি, তোমরা বলতে পারো যে কেউ গেল না কেন। তো কাছের গোড়ায় আমার বাবাও আছে, ওখানে অসুবিধা হবে না, একাই যাচ্ছি। আর কিছু একটা বকতে বকতে যাচ্ছিলাম, পাশে গান চলছিল বলে আমি মানে ভয়েসটা আর কি
পরে দিচ্ছি। আর আমি মাঠের রাস্তাটা দিয়েই যাচ্ছি, একটু একটু ভয়ও লাগছিলো, কেন এখন গরমকাল বুঝতেই পারছো, চারোদিকে এটা ওটা লতা থাকে, আর এই মাঠের দিকটা একটু বেশি থাকে, ওই জন্য আমার একটু ভয় ভয় লাগছিলো। তো চলো দেখো, সেই যাওয়ার সময় কথা হয়েছিল, তারপরে কথা হয়নি। একদিকে দেখো আমি ছাতা খাটে নিয়েছি, বিশাল রোদ, ভাগ্যিস ছাতাটা নিয়ে এসেছি, তাহলে কষ্টের শেষ থাকতো না। আর এই আসছে, এখন বাজে 10টা, মানে বুঝতে পারছো, মানে কিছু খাইনি, তোমাদের তো বললামই তখন। বাড়িতে গিয়ে খাবো, খেয়ে একবার ভাবছি চান করে পুরো ঘেমে গেছি, জামা ফামা সব ভিজে গেছে। আর ছাতাটা এনেছি বলে রে হয়, নাহলে মানে কি বলবো, মাথা ব্যথায় ঘুরে যেত। চলো কীরকম হয়েছে না, তো আসে আছে লিঙ্ক খালি চলে আসবে, আর লিঙ্ক না থাকলে তো কোনো কাজ হবেও না, কেন লিঙ্কের ওপরেই সব কিছু, লিঙ্ক না হলে কিছুই করতে পারবে না। ওই জন্য লিঙ্ক খালি চলে আসে, খালি চলে আসে। এবার আমি যখনই কার্ডটা দিয়েছি অমনি সঙ্গে সঙ্গে লিঙ্কটা চলে গেল, তারপরে আবার কতক্ষণ পর লিঙ্কটা এলো, মানে দাঁড়িয়ে থেকে থেকে লিঙ্ক আনা। তো চলো বাড়ি যাই, প্রচুর গরম করছে, কালো কালো লাগছে, ছাতাটা মাথায় দিয়ে যাচ্ছে। চলো, আর এইটাখানটায় না একটু ঠান্ডা আছে, মানে বাগান ঠান্ডা, পুরো হেভি ঠান্ডা, ঠান্ডা ঠান্ডা লাগছে। এই জায়গাটা ঠান্ডা, যেখানটা রোদ আছে সেখানটা মানে পুড়ে আছে, সব বাঁশ বাগান না, এই কারণে। চলো পরে কথা হচ্ছে আবার, হ্যাঁ। আর এখানে দেখো বিকেলবেলা চলে এসছে গোলু। গোলু তো এখন এনি টাইম আমাদের বাড়িতে সবসময়তে থাকে, এখনও যত বড় হচ্ছে তত নিত্য নতুন কথা শিখছে, তত মানে ওর অনেক কিছু আর কি চেঞ্জ হচ্ছে, যেগুলো আরও বেশি ভালো লাগছে। অনেক রেগে যায়, এখন রাগালে প্রচুর রেগে যায়। আর আমার মায়ের ফোনটা দেখতে পাচ্ছ, নেবে বলে ওরকম করছে। ও খালি ভাবে ফোনের ভেতরে মানুষগুলোকে আমি ধরবো, কিন্তু ওইটা ধরতে পারি, কিন্তু যত ধরতে পারবে না তত চেল্লাবে, আর তেমনই কান্না আরম্ভ করে দেবে। তো নিচে দেখে বুঝতে পারছো ফোনটাকে ওই দেখো মুখের মধ্যে ঢোকাচ্ছে। আর এখন বাচ্চারা দেখবে যাই পায় মুখের মধ্যেই দিয়ে দেয়। আর আমি ক্যামেরা করছি বলে আমার দিকে আবার তাকাচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং। ওর অনেক কিছু আর কি চেঞ্জ হচ্ছে, যেগুলো আরও বেশি ভালো লাগছে। অনেক রেগে যায়, এখন রাগালে প্রচুর রেগে যায়। আর আমার মায়ের ফোনটা দেখতে পাচ্ছ, নেবে বলে ওরকম করছে। ও খালি ভাবে ফোনের ভেতরে মানুষগুলোকে আমি ধরবো, কিন্তু ওইটা ধরতে পারি, কিন্তু যত ধরতে পারবে না তত চেল্লাবে, আর তেমনই কান্না আরম্ভ করে দেবে। তো নিচে দেখে বুঝতে পারছো ফোনটাকে ওই দেখো মুখের মধ্যে ঢোকাচ্ছে। আর এখন বাচ্চারা দেখবে যাই পায় মুখের মধ্যেই দিয়ে দেয়। আর আমি ক্যামেরা করছি বলে আমার দিকে আবার তাকাচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং। তো আজ সকালটা স্টার্ট করলাম গোলুকে নিয়ে। আর গোলু দেখো মাথার মধ্যে কি পড়েছে, কি সুন্দর লাগছে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, ক্যামেরাটা চালালে না ভাবে কি আছে ভেতরে, কেউ নেই ওখানে। তো চলো আজ সারাদিন কি কি করছে ওটা তোমাদের সাথে শেয়ার করবো। আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, আর মা এখন ঠাকুরকে সেটা করে ভালো লাগবে। আর এদিকে গলু সোনাকে নিয়ে ভিডিওটা স্টার্ট করেছি। গলু আর কি কি ওকে ভিডিও ক্যামেরা চালালে খালি ভাববে কি হচ্ছে ওখানে, ফোন চালালে ধরতে যাবে। ঠিক আছে চলো। আর এইটা হচ্ছে আজকের ভিডিও। তো তোমার তো বললামই, আজকে দেখো এখানে আমি খরগোশটা আমার মা ধোবে বলে আমাকে দিয়েছে, যে পায়েল ভিজে দিয়ে যা। আর এখানে গোলু ছিল, গোলু এখন এই খরগোশটাকে নিয়ে খেলতে আরম্ভ করে দিয়েছে। মানে ওর খরগোশটা এতটাই পছন্দ হয়েছে, ওইটাকেই নিয়ে আছে, মানে দেবে না। তারপরে আবার কান্না আরম্ভ করে দিল, ওকে আবার দিয়ে এলাম, তারপরে আবার ধুলাম। আবার চলে এলাম অনেকক্ষণ পর। তো একবার চলে এসেছি চান করে। তো আজকে তো বললাম মঙ্গলবার, তো আজকে আমি ভাবছিলাম শ্যাম্পুটা করবো, কারণ চুলটা নোংরা হয়েছে। তো ওই জন্য আজকে চুলটা আর কি শ্যাম্পু করলাম। সেই আগের হপ্তাহে করেছি। এই শ্যাম্পু করে সিরামটা মেখে চুলটা একটু আঁচড়ালাম, এখনো গোড়ায় গোড়ায় ভিজে আছে। পাখার তলায় বসে শুকিয়ে নেবো, কেন এখন তো রোদে থাকা যাবে না। আর যা কদিনই যা গরম ফেলেছে, এত গরম ফেলে দিয়েছে মানে বলার বাইরে, মানে থাকাই যাচ্ছে না। এখন তো গরম সবে শুরু, এখন গরম কোথায় কি, তাতেই মানে এত গরম। তো যাই হোক, আমাদের বাড়িতে রোদের জন্য আমি আরও একটু সকাল সকালে চান করে নিয়েছি। আর এদিকে আমার ভাই কার্টুন দেখছে, এই জন্য একটু আওয়াজ পেতে পারে। আর বাড়িতে তো পুরো রোদে খা করছে। আর পরশু দিনকে রাত্রে তো কিছু বৃষ্টি হলো, একটু হলো, খুব যে ভালো বৃষ্টি হয়েছে তাও না, ফোটা হয়ে গেল। দেখো চুলটা এখন শুকুচ্ছে। আমার চুলটা এখন উঠাই কিছু নেই, পুরো চুলটা মানে হয়ে গেছে, মানে এতই মানে পরিমাণে চুলটা পাতলা হয়ে গেছে, কি আর বলবো। এদিকে দেখো রোদ, দেখো বাপটি রোদ পুরো খা করছে। আর এদিকে আমার মা সকালে ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছে। আর এইটাকে আমি নাই, তো দেখতেই পেলে চুলটা একটু শুকিয়ে যায়, পাখার তলাতে শুকোবো। আর এখন বাজে দেখো 11:30। চলো পরে কথা হচ্ছে। তো
তো এদিকে দেখো মা তরমুজের জুস করে নিয়ে এসছে, আর এখানে দেখো আমাদের বরফটা কিছুতেই মানে ভাঙতে আর পারছিলাম না, ওই জন্য মা গোটাই বরফটা আর কি দিয়ে দিয়েছে। এই গরম পড়ছে, এবার লোক খালি এটা ওটা করে জুস করে খাবে, আমার তো ভালোই লাগে। আর দেখতে পাচ্ছি এখানে মা ছেঁকে ভালো করে দিয়ে দিয়েছে, মিক্সারেই আর কি করেছে। তো এখানে দেখো গোলু দেখো কি করবে, দেখো ও একভাবে কিন্তু ফোনটার দিকে তাকিয়ে আছে, আর মাঝে মাঝে জুসটার দিকে দেখছে মানে খাবে বলে। তো দেখতে পাচ্ছ কেমন দেখো পুরো কোল থেকে উঠে পড়ছে, মানে ওটাকেও ধরবে বলে। তো বন্ধুরা গুড ইভিনিং। তো অনেকক্ষণ পর সেই বিকেলবেলা তোমাদের সাথে দেখা হয়েছিল গোলুকে নিয়ে। তো তখন তো দেখতে পেয়েছিল তোর স্যুপ করেছিল, মানে ওইটাই খেলাম। আর গোলু তো দেখছিল, দেখতেই পেলে গোলু যা করছিল বিকেলবেলা, মানে কি বলবো, আমার হাতে ক্যামেরাটা আমি চালাতে পারছিলাম না, তাই যদি কেউ একজন থাকতো তাহলে তোমরা দেখতে পেতো কি করছিল। ও এক একটা সময় এমন করে তোমাদের মানে কি বলবো, এত হাসি পায় মানে ধারণার বাইরে। যাই হোক, আর বেশি দিন নয়, 4-5 দিন পরেও চলে যাবে। তো এদিকে আমার চা খাইনি, কেন গরম পড়ার পর থেকে এখন চাটা খাচ্ছি না, এখন মুড়ি খাচ্ছি। তো মুড়ি খেলাম আলু ভাতে দিয়ে, একটু ঝুড়ি ভাজা দিয়ে মা মেখে দিল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আমি জানি ভিডিওটা কিছু কিছু ক্যাপচার অনেক সেরকম এখন ভিডিও সেরকম দিতে পারি না, কেন সবই তো তোমরা জানো, এখন শরীরটাও ঠিক ভালো যায় না, যে কারণে ভিডিও করতেও ইচ্ছা করে না, আর ভিডিও এডিট করতেও ইচ্ছা করে না, মানে এই হচ্ছে ব্যাপার। তো অনেক দিনেরই ভিডিও তোমরা দেখলে কিছু কিছু করে ক্যাপচার করে রেখে দিয়েছিলাম, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। কেন আমি চাই এক একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি, তাই আমি কিছু ডিলিট করি না, দিয়ে দিয়েছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।